যদি কাঁধে তোরা যদি খেলিস, সবাই তো কাঁধে চাপতেই চাইবে, কাঁধে নেবে কে? বলছে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? বৃন্দাবনের এক গাছের তলায়। গাছ থেকে ভালো ভালো দেখে 25টা পাতা পাড়, একটা পাতাতে বড় করে ছিদ্র করে দে, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়বে সে হবে আজকের খেলার চোর। আজকে চোর হবে, সে সকলকে কাঁধে করবে। এবার ভগবান বেছে বেছে 25টা পাতা পারলেন, 12 জন সখা 12 জন উপসখা, কৃষ্ণ 25 জন। বড়নন্দ মনে আসেন, একটা পাতার মধ্যে বড় করে ছিদ্র করে উল্টো করে মিশিয়ে সবাই তোর পাতা কেমন? ভালো পাতা। সোয়াল তোর পাতা কেমন? আরো ভালো, এর থেকে আরো ভালো। আরে তোর পাতা কেমন? ভালো পাতা। তোর পাতা কেমন? ভালো পাতা। আরে তোর পাতা কেমন? ভালো পাতা। আরে মহাবল, তোর পাতা কেমন? সবুজ চকচকে আছে। হ্যাঁ বল। সকলের পাতা তো আমাদের দেখলাম, তো একবার দেখা তোর পাতাটা কেমন আছে? আমার পাতাটা কেন দেখাবো? না না ভাই, সবারই পাতাটা করেছে, এবার তোর দেখতে হবে। আরেকবার করে দেখ। ও ভাইরা সকলে দেখবেন তো? ভাইরা সকলে দেখবেন তো? এবার হয়েছে কি, আজকে যেই না কৃষ্ণ পাতা দেখাচ্ছে না, ভগবানের কাছে পাতাটা কেটে নিয়েছে। দেখুন কেমন পাতা। আপনাদের পাতা আপনাদের কাছে গেল ছেঁড়া পাতা। ভগবান মনে মনে চিন্তা করেন, সবাই যখন বলছে ভালো, তার মানে তো হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় ঢুকেছে কারো। যেই না ভগবান নিজের পাতার দিকে চাইতে চমকে উঠেছে। কেন? কেন কৃষ্ণের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা উঠেছে। তো আজকের খেলায় কানাই হলো চোর। ঠিক আছে চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি? বলে তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানী মণি চোর আছিস, ব্রজগোপীর বসন চোর, তুই বিনে চোর কে হবে? কৃষ্ণ বলছে হ্যাঁ রে, আমি যে ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, মণি চুরি করি, নারকলের নাড়ু চুরি করি, হ্যাঁ রে, সেগুলো তুমি একা খাই না, তোদের করি? তুই চুরি করিস বলেই আমরা খাই। বলছে আমরাও খাই। বলে তাহলে আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা একটা মহা টাকা। তোর সঙ্গে কথা ছিদ্র, তোর সঙ্গে কথা বলতে পারবো না। তো আজকের ভাগ্যে তোর যেমন ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় খানাই হলো চোর। দেখুন মায়েরা, খুব মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছেন। ভগবান মাথায় ইট নিয়ে পাথর নিয়ে পৌষ মাসের দিন ঠান্ডাতে ছুটে ছুটে যাচ্ছে 12টার সময়। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? না যিনি ঢালে জলে অম্বলে সব জায়গাতে নারদ। এমন কোন গ্রাম নাই মা যেখানে, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি, আমার গাড়ি আসবে প্রেম সে বলিয়ে রাধে রাধে। দেখবেন অনেকে বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই। দেখবেন অনেকে বলে আমি সাথেও নাই পাঁচেও নাই, আমি বাবা ধোয়া তুলসী কথা। তাদের কাছে 1 কিলোমিটার দূরে থাকবে। কারণ যারা বলে সাথেও নাই পাঁচেও নাই, তারা সাথে পাঁচে থাকে না, বা কিন্তু ছয়ে নয়ে বড় থাকে। এমন সংসারে 9 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। দেখুন আমার তাকাচ্ছে এই দিকে দিকে। হ্যাঁ খুব মন দিয়ে শুনবেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে প্রভু তোমার অনেক লীলা দেখেছি, কই এই লীলা তো দেখি নাই, যে রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। ও 24 ঘন্টা আমার নাম করে, কিন্তু ওর ভালো ঘর নাই, তাই আমি ওর ঘর করে দেওয়ার জন্য যাচ্ছি ইট পাথর নিয়ে। তখন নারদ মুনি বলছে হ্যাঁ প্রভু, রাত্রি 12টা বাজছে, পৌষ মাসের দিন, এত ঠান্ডা, রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? আমি সকালবেলায় যেতে পারতে। তখন ভগবান বলছে আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর আমার বাবার রড সিমেন্টের দোকানও নাই, এগুলো সব চুরি করা জিনিস। আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম করবে। আর ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে চুরি করে একটু রাত্রির মধ্যে ভক্তের ঘরটা সেন্টারি করে দিতে। নারদ মুনি মনে মনে চিন্তা করেন চুরি করে ভক্তের ঘর করতে যাবে, তাহলে দেখতে হবে ভক্তটা কেমন। আজকে ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে বাবা। আর যেই না ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে, দেখছে ওই ভক্ত রাত্রি 12টার সময় উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছেন নে বাবা, ভুল লোকেশনে চলে এলাম নাকি। জয় রাধে।
যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করতে হবে? ভুল লোকে চলে না। এখন তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না ঠিক দেখে দেখে হ্যাঁ গো, শুনেছি নাকি তুমি এত বড় নারায়ণের ভক্ত, তা কাটারি ধার করছো কেন? তখন ভক্ত কি বলছে শুনুন, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখে যদি পাই না বেটাদেরকে কাটার বিশেষ করে দেবো। এই 3 জনকে বলছে নাম শুনবে? প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। যে নারায়ণের এত বড় ভক্ত প্রহ্লাদ, ওকে মারবে? ওকে মারবে কেন? বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়ে খেতে দিয়েছে। এবার যেই না নারায়ণ খাবারটা এত দূর এনেছে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরি নাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। আর প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। সঙ্গে সঙ্গে নারায়ণ খাবারটা এত দূর এনে মুখ পর্যন্ত নিয়ে যায়নি, খাবারটি রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি? তোর তো ভগবানের কৃপা আছে, পরে তো আর জানিস না, একটু পুর দিস তো পুর, তারপর ভগবানের সঙ্গে খাওয়াটা তো হয়ে যাবে। ওই প্রহ্লাদ যদি পাই ওই বেটা শেষ করে দেবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে না বড় মাপের এই ভক্ত, ভগবান খাওয়া ছেড়ে গেছে, ভক্তের কাছে ভক্ত শেষ করে দেবে। প্রথম জনের কি নাম বললাম না? বলছে দ্বিতীয় জনের কি নাম? বলছে ওই বেটাকে পেলেই হরি বল, ওই বেটাকে পেলেই হরি বল, একদম ছাড়াছাড়ি গল্প নয়। জয় রাধে। বলছে ওর কি নাম? বলছে ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে মহাভারতের অর্জুন ওকে বলছে কেন? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটা কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণ যেমন ড্রাইভার আর অর্জুন যেমন বাবুর মতো হয়ে মালিকের মতো হয়ে বসে। অর্জুনকে সবাই যখন তীর ছুড়লো, ভগবান পরমানন্দ গোবিন্দ নিজের অঙ্গে ধারণ করলো। এই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হলো। ওই অর্জুনকে যদি পাই ওই বেটাকে শেষ করে। প্রথম জনের কি নাম মায়েরা? দ্বিতীয় জনের কি নাম? ওই দ্বিতীয় জনের কি নাম? আরেকটা বাকি আছে, ওকে পেলে 3 টুকরো করব, ওর জন্য স্পেশালি ধার করছি। জয় রাধে। পেলেই 3 টুকরো। ওদের কি নাম? নাম শুনবে? ও নাম হলো নারদ। জয় রাধে। ভগবান মনে মনে, নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছে। জয় রাধে। ব্রাহ্মণ সেজে নাচতাম এতক্ষণে বাসি সাথে লিস্টে কি কি হইতো সেটা বলে। জয় রাধে। তা নারদকে কেন মারছে? নারদকে ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মী সহস্র গল্প হচ্ছে তাও নারায়ণ। যত বার করে নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য আসে। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, দুঃখ হয় নাই মা। আরো কয়েক মিনিট বছর ভগবান যেখানে যাচ্ছিল ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। প্রভু দেরি করো না, এমন ভক্ত সহজে দেখা যায় না, দেখা যায়। তাই বার করে বলি ভক্তের চরণ ধুলা নিজের অঙ্গে ধুলা মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো রে তো ব্রজের ধুলা ধুলা মাখো মাখো হে ওই তো ব্রজের ধুলা মাখো মাখো রে তো ব্রজের ধুলা ধুলা নয় ধুলি নয় গভীর পদরে ধুলা নয় ধুলি নয় গভীর পদরে ধুলা নয় ধুলি নয় গভীর
কৃষ্ণচন্দ্র শুরু করলেন বিনোদ খেলা। খেলতে 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 হঠাৎ করে ভগবান বললেন কি, আজকে কালীয় নাগের গর্ভ চূর্ণ করার লাগি হঠাৎ সখারা হয়ে গেল তৃষ্ণার্ত। ভগবান বললেন, ওরে সখা, যদি পান করতে হয় শুনেছি নাকি কালী দহের জল সব জলটা পান করতে। কেন বাবা? যিনি অন্তর্যামী গোবিন্দ তিনি তো সবই জানেন যে কালী দহের জল পান করলে প্রাণ চলে যেতে পারে, কিন্তু সখাদেরকে বললেন কেন? একটাই কারণ, ভগবান তো কোনোদিনও বিনা অপরাধে কাউকে সংহার করতে পারেন না। মনে মনে চিন্তা করলেন, যখন আমার সখারা জল পান করবে, সবাই যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেই বাহানাতে আমি কালী নাগে তৎপর্যন্ত করব। এবার যেই না সখারা এক এক করে সবাই জল পান করলো, সকলে মৃত্যুর দিকে যেই না মৃত্যুর দিকে ঢলে পড়লো, ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাথকে বলেন, কালীয়নাথ, আমার সখাগুলো অত্যাচার করলেন, পশুকুল পক্ষীকুল সবাই আমাকে কেঁদে কেঁদে ডেকেছে, আমি তাও শিখে। কিন্তু এই যে তুমি আমার সখা আমাকে আঘাত করলে, আমি তোমাকে কথা দিলাম কিছুক্ষণের মধ্যে আমি ওই কালিন্দীর তীরে গিয়ে ওই যমুনার তোমার দহের ভিতরে প্রবেশ করে তোমার পেট পর্যন্ত পরশমণির ছোঁয়া পেলে লোহাও সোনাতে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সখাদের সর্ব অঙ্গে তার শ্রীহস্ত বলিয়ে দিলেন, সখারা প্রাণ ফিরে পেল। এবার গোবিন্দ চাপলেন কদম গাছের ডালে, দেখি যত নন্দন কৃষ্ণ সর্বনাশন উঠিলেন কদমের ডালে, রাধে কদম ডালে চড়ি হনুমানাটি সাথে কানাই ঝাঁপ দিল কালিন্দীর জলে। কানাই ঝাঁপ দিল কালিন্দীর জলে। সখারা জানতে পারলো কৃষ্ণ আর বেঁচে না। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, কানাই রে, কতবার বনদাবা নলে পড়েছি, কতবার অঘাসুর বকাসুরের হাতে পড়েছি। আমরা জানি তুই ভগবান, তাও কতবার বন্ধু হয়ে আমাদেরকে আলিঙ্গন করেছিস। কোথায় চলে গেলি ভাই? তুই ছাড়া যে আমরা প্রাণে বাঁচব না। তুই যদি চলে যাস, মাতা নন্দরানীকে কথা দিয়ে এসেছিস, যেমন ভাবে তোমার ছেলেকে ব্রজে নিয়ে এসেছিলাম, সেমন ভাবে তোমার ছেলেকে নিয়ে যেমন তুই করলি ভাই। খবরটা সবার কানে পৌঁছে গেল, কৃষ্ণ আর বেঁচে নাই। খবরটা সবার কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে পৌঁছে গেল কার কাছে? মাতা নন্দরানীর কাছে। একটা জিনিস মনে রাখবে মায়েরা, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, তার জীবনটা ভালোভাবে গঠনই হয়ে যায়। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো বাবা? শেষ বয়সে খাওয়া মাখা করার জন্য নয়, আর দুর্গা পূজার দিন একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন চলতে থাকে মায়া। বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান বাবা মাকে ছেড়ে চলে যায়, সেই ব্যথা বোঝানো যায় না। এক বাবা মা, খুব মন দিয়ে শুনলে, খুব দামি প্রসঙ্গ,
এক বাবা মা তাদের অনেক অভাব, ভালো খেতে পাইনি, মাখতে পাইনি, পড়তে পাইনি, কিন্তু তাদের দুটো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে, আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেকদিন বাবা মা ছেলেগুলোকে ফোন করে, খোকারে কতদিনই বা বাঁচবো বল, আমাদের তো পড়ন্ত বেলা, এবার অন্তত আয়, অন্য কিছু ইচ্ছা নাই। এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই, চলে যাবে। ছেলেগুলো বললো, বাবা আমাদের কোম্পানি অনেক চাপ, এর পরের মাসে যাবো, তারপরের মাসে যাবো। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন সকালবেলায় মায়ের একটা দুরারোগ্য ব্যাধি ধরা পড়লো। যখন স্বামীর হাত ধরে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে শেষের দেখাটা একবার দেখিয়ে দিন। মা চলো চলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে আর বেশি দিন বাঁচবো না রে, এবার বোধহয় যাওয়ার সময় হয়ে গেল। আমার বড় ইচ্ছা যে মারা যাওয়ার আগে তোদেরকে গর্বে ধরেছিলাম তো, তোদের মুখে যেন মা শুনে শান্তিতে পড়তে পারি। একটা মায়ের আর অন্য কিছু বেশি চাওয়া থাকে। ছেলেগুলো বললো, মা কাল যাবো, পরশু যাবো। এই করতে করতে ছেলেগুলো এলো না, কিন্তু একদিন মাটা মারা গেল। চলো চলো নয়নে বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে তোদের মা আর বেশি দিন বাঁচবে না, মারা গেছে। তোদেরকে বলেছিলাম, কিন্তু তোদের মা আর নেই, সারা জন্মের মতো তোদের মায়া ত্যাগ করে চলে গেছে। এবার অন্তত মায়ের মুখে আগুন দিবি, সাধ্য বাসি পার করে চিন্তা নেই, বেশি দিন আটকানো চলে যাবে। ছেলেগুলো বললো, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে। ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, একটু প্রিজার্ভ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে। 3 দিন পর বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি গেছে। বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা এতক্ষণে আসার সময় হলো, তোদের মাটা বড় কষ্ট পেয়ে পড়েছে। বারবার করে যাওয়ার সময় বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে দেখে দাও, কিন্তু তোরা তো এলি না, বড় হয়ে গেছিস, বল কেন আসা, ভালো করেছিস। এবার অন্তত মায়ের মুখে আগুন দিয়ে সাধ্য পার কর। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা সে কিন্তু ছোট ছেলের পাশে। বাবা বলছে, হ্যাঁ তুই এসেছিস, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। তখন বড় ছেলেটা কি বলছে জানো মায়েরা, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা হাত থাকতে পারে, ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা দামি কথা বলেছিস, এই দিনটা দেখার জন্য বড় কথা, তার 10 মিনিট সময় না, ঘরের মধ্যে গিয়ে 10 মিনিট সময় চেয়েছে, দরজাটাকে দিয়ে দিয়েছে। যেই না 1 ঘন্টা পেরিয়ে গেছে, দরজাটা যখন জোর করে খুলে দিয়েছে, দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় গেছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকারে আমাদের কিচ্ছু ছিল না, কিন্তু তোদেরকে যত্ন করে মানুষ করেছিলাম। একদিন তোরা ঝোঁক ধরেছিলি মেলায় যাব, আমার পকেটে একটা টাকা করি, লোকের বাড়িতে কাজ করে কত মার ধর খেয়ে তোদেরকে এই জায়গায় এনেছি, আর এত বড় কথা বলে দিলি যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আজকে আমি মারা যাবো ছোটকে পাঠাবি। এই যে ছোটকে বলে যে আর কষ্ট করে আসতে হয় না, আমিও প্রাণটা ত্যাগ করলাম, সারা জন্মের
দুই ভাই আমার আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো আমাকে ছেড়ে চলে গেল। যেই না বলে দিয়েছে সঙ্গে সঙ্গে বলে, তুমি ভেবেছ কি মনে মা চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। বীরা বীরা কৃষ্ণ নামের মালা গেঁথে সাতটা দাবি বারণ করো, দিলাম তোমার বলে এ সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার বলে সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কৃষ্ণ নামের মালা গেঁথে দিলাম তোমার গলে এ সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুদিনের দেখা শুধু পরিচয়। যখন আপনি মারা যাবেন, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়ি গিয়ে স্নান করবে কেন? আপনার আত্মারা যেন আর বাড়ি ফিরে না আসে। এই সমাজে আমরা বাস করি, আমরা প্রিয়জন মারা যাওয়ার একদিন পরে হাতে লোহার জিনিস করি। কেন করি? ভয় লাগে আমাদের। যে মানুষরা এত যত্ন করে বড় করলো, সেই মানুষটা মারা যাওয়ার পর হাতে আমরা লোহার জিনিস করবো কেন? ও আমাদের কিছু ক্ষতি করে দিতে পারে। এই সমাজে আমরা বাস করি। যখন আপনি মারা যাবেন, আপনি যে চশমাটা পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে ঘড়ি পরতেন সেটাকে ফেলে দেবে, যে জামা কাপড় পরতেন সেটাকে ফেলে দেবে, যে বিছানাতে শয়ন করতেন সেই বিছানাটাকে ফেলে দেবে। কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো বলে দিয়ে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে? আমাদের ভালোবাসা কতক্ষণ? হাতের পাতে কাক দিবি যতক্ষণ। জয় রাধে। কাগজিটা রসটাকে যখন নিগড়ে দিলেন আর কোনো দাম থাকে না। তেমনি যারা নারী করে জন্মগ্রহণ করেছেন, যতদিন রান্না করবেন, বাটনা বাটবেন, কাপড় কাচবেন, বলবেন আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা বাবা পুরুষ করে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের ততই মর্যাদা। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া পথের দেখা দুদিনের পরিচয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, এইদিকে মা সবাই চলে এসেছে, আর ভগবান কালীদহের জলে প্রবেশ করে কি দেখছে?
দহ বড়ই বিস্ময় আমার যমুনার মধ্যে দহ বড়ই বিস্ময় উভেতে যতন মন শরীর পাথর আমার উভেতে যতন মন শরীর পাথর বিয়োজন হই তার দহ পরিসর বিয়োজন হই তার দহ পরিসর আমার কালিও নাগের পুরি তাহার ভিতর আমার কালিও নাগের পুরি তাহার ভিতর বরণ হয় না কালিও নাগের পুরি আবার কালিও নাগের এবার হরি 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 বলে হরি হরি বলে মনে হয় না যমুনার মধ্যে রহ বড়য় বিষয় উভেতে যোজন পঞ্চ শরীর পাথর ত্রিয়োজন হয় তার দহ পরিসর কালিও নাগের পুরি তাহার ভিতর ভগবান যেই না কালীদহে প্রবেশ করেছে মনে মনে চিন্তা করছে এত সুন্দর কালীদহ আগে জানলে অনেক আগেই চলে আসতাম জয় রাধে হরে কৃষ্ণ আমার ভালো ঘর নাই ওর একটা ভালো সুন্দর ঘর হয়েছে এসি ঘর তোর ঘরে আমি সারাদিন ঘুরে থাকি জয় রাধে কথাটা কেন বললাম ভগবান তেমনি মনে মনে ছিল যে কালীও না আমাকে সবাই ভগবান বলে আমার তো ভালো ঘর নাই তোমার তো ভালো ঘর হলো কি করে জয় রাধে আমি যদি এমনি জানতাম তোমার ঘরে আগে থাকতাম আর এইদিকে কালীও নাগ মনে মনে চিন্তা করছে অন্তর্যামী গোবিন্দ চলে এসেছে আমি তো এইটাই চাইছিলাম কখন আমার কাছে আসবে এবার যেই না এসেছে সঙ্গে সঙ্গে লক্ষ্য করছে এত সুন্দর দেখতে এইটাই আমার কৃষ্ণ না না ধরা দেবো না আমি যে জেনে গেছি এটা বলবো না তাই হ্যাঁ রে তুই এত সুন্দর দেখতে আমার কৃষ্ণের বাতাস পেয়ে সবাই মানে যে তুই কি করে দাঁড়িয়ে আছিস তোকে আমি প্রাণে মারবো না বলে তোকে কি করবো তোকে পুচ্ছে দে জোনা পুচ্ছে দে জোনা পুচ্ছে দে জোনা পুচ্ছে দে জোনা নিজের কাছে রাখবো পুচ্ছে দে জোনা আমি নিজের কাছে রাখবো পুচ্ছে দে জোনা তোকে মারবো না একে আমি পুচ্ছেতে জোড়াবো নিজের কাছে রাখবো কিন্তু মনে মনে চিন্তা করছেন আমি নিজের কাছে রেখে লাভ নেই আমার যে স্ত্রীরা আছে তাদের উপহার দেবো আর দিয়ে করবো নেহার 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 এটা কীর্তন দুটো মানে দেখুন নেহার 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 মানে এ হাতটা দিলাম আর নেহার মানে ভালো করে চোখে তাকিয়ে দে বলে নেহার নেহার বলে নেহার 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 বলে নেহার নেহার সোনার হার নয় নেহার নেহার আমি কোনো হার নয় নেহার নেহার বললে দাঁড়াবে নেহার 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 বললে দাঁড়াবে নেহার 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 সোনার উপর হার নয় এই যে যা তা কোনো হার নয় এ হচ্ছে দামি হার তাই দেখবেন সবসময় ভগবানকে বলছে জল খাবি ছেনে আর গুরু করবি জেনে জলটা সবসময় পরিষ্কার খাওয়া দরকার কারণ জল আমাদের শরীরে একটা বিশেষ ভূমিকা পালন করে জল যেমন পরিষ্কার খেতে হবে তেমনি জেনে শুনে গুরু করতে হবে জয় রাধে আপনি যাকে তাকে গুরু করে দিলেন গুরু আপনাকে চাট দিয়ে দিল একাদশী করার আর সেদিন গুরু বাহান্নটা লুচি খাচ্ছে জয় রাধে সেটা একাদশী হবে আপনি একাদশী হয়ে যাবেন জয় রাধে বাবা আমাদেরকে অনেকে প্রশ্ন করে আমরা বলি বাবা একাদশীটা করবেন বলে বাবা কি খাবো মানে একাদশী করার আগে প্রথমে খাবার চিনবো জয় রাধে এগুলো হবে না একাদশী কাকে বলে একাদশ অঙ্গের সমীপে বাস তার নাম একাদশী উপবাস 15 দিন পর পর একাদশী হয় একাদশী কেন শুধু ভক্তি করে দেখতে হবে সাইন্টিফিক কারণ আছে বিজ্ঞানসম্মত কারণ আছে 15 দিন পরে আপনি আপনার দেহটাতে খাবারগুলোকে ক্রাশ করছেন মানে ধ্বংস করছেন 15 দিন পর পরে দেহটার একটু রেস্টের প্রয়োজন হয় তাই একাদশীর দিনে কেউ ফলাহার করে ফলাহারটা সবচেয়ে ভালো উপযোগী আবার যারা লুচি খেয়ে একাদশী হয়ে যাবে কি দিতে হয় জয় রাধে হরে কৃষ্ণ একাদশীকে একাদশী করতে হবে জয় রাধে গুরু কাকে বলে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু
তার প্রমাণ রামকৃষ্ণ ঠাকুরকে স্বামী বিবেকানন্দ গুরু করেছিলেন। স্বামী বিবেকানন্দ এত উচ্চ শিক্ষিত, কিন্তু রামকৃষ্ণ ঠাকুরকে গুরু করলেন কেন? কারণ রামকৃষ্ণ ঠাকুরকে স্বামী বিবেকানন্দ দুজনা দাঁড়িয়ে আছে। হঠাৎ বিবেকানন্দ বলে, ঠাকুর, যারা ভগবানকে নিয়ে থাকে তাদের কেন তো কষ্ট গো, তাদেরকে ভগবান এত কষ্ট করে দেয়, আর যারা ভগবানকে ভালোবাসে না তারা দিব্যে আনন্দের কাছে কি করে? তখন খেপা ঠাকুর রামকৃষ্ণ উত্তর দিয়েছিল, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদের তো পরীক্ষা হয় রে, আর যারা স্কুলে যায় না তাদের কি পরীক্ষা হয়? তেমনি যারা গুরু আনুগত্যে আছে, যারা গুরু চরণাশ্রয় করেছে, তাদের কৃষ্ণ প্রাপ্তির উপায় একদম সাধারণ। তাই গুরু যদি সৎগুরু করতে পারে, গুরুদেবের চরণ আশ্রয় করে কৃপা করে গুরুদেব বীজ মন্ত্র দেবেন, ওই বীজ মন্ত্র কানে নিয়ে যদি সখী আনুগত্যে সেবা করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। জয় রাধে। তাই সবসময় দেখবেন গুরুদেবের বীজ মন্ত্রটা কিন্তু বেশি করে জপ করা দরকার। কানে যে মন্ত্র দিল, ওই নাম যখন কানে বারবার করে প্রবেশ করবে, ওই নামের গুণে আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আর সেই পরিষ্কার করার জন্য বারবার করে গুরুদেবের চরণ আশ্রয় করতে বলেছে। তাই ভগবান পর্যন্ত গুরুদেবের চরণাশ্রয় করেছিলেন। তাই কালিমা মনে মনে চিন্তা করছে, ছেড়ে জড়াবো, নিজের কাছে রাখবো নেহার নেহার। ভগবান মনে মনে চিন্তা করলেন, কালিমনাগের মনে প্রেম হয়েছে, এই প্রেম থাকলে আমি তো কালিমনাগকে উদ্ধার করতে পারবো না। কিছুক্ষণের জন্য কালিমনাগের মন থেকে সুমতি হয়ে করে ভগবান কুমতি প্রয়োগ করলেন। যে কালিমনাগ আজকে ভগবানকে রাখার অঙ্গীকার করছিল, সেই কালিমনাগ তেড়ে এলো ভগবানের পেছনে। যেই না ভগবানের পেছনে এসেছে, ভগবান বলছে, কালিমনাগ, তুমি আমাকে ধ্বংস করবে না। ভগবান দুটি হস্ত প্রসারিত করে দাঁড়িয়েছে। এবার কালিমনাগ তার বৃহৎ আকার ধারণ করলেন। অন্তর্যামী গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, কালিমনাগকে নিজের জায়গা দেখাতে হবে। ভগবান বৃহৎ আকার ধারণ করলেন। এবার কালিমনাগ ক্ষুদ্র আকার ধারণ করলেন, তো ভগবান ক্ষুদ্র আকার ধারণ করলেন। মনে মনে চিন্তা করছে, এতে হবে না। এবার কালিমনাগ তার দন্ত বিস্তার করতে শুরু করলেন। কুপেতে কালিয়া যত করে নবংশ, 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 শিলার আঘাতে ভাঙে সর্পের দোষ, শিলার আঘাতে ভাঙে সর্পের দোষ, সহস্র ফোনাতে না কৃষ্ণের দংশিল, সকলি ফোনার দণ্ড খসিয়া পড়িল। বলে, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার এই কি হলো, বলে, হাই হাই আমার কি হলো, বলে, এমন হলো, হাই হাই আমার কি হলো, বলে, এমন হলো, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার কি হলো। যেই না ভগবান শ্রীকৃষ্ণকে আজকে দন্ত বিস্তার করতে যাচ্ছে, ভগবান প্রস্তর মানে পাথর রূপ ধারণ করলেন। আর যেই না পাথর রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে কালিমনাগ তার দন্ত বিস্তার করেন। পরিণামে হলো কি, সকলই ফণার দণ্ড খুশিয়া পড়িল। কালিমনাগের মুখ থেকে ঝলসে ঝলসে রক্ত বেরোচ্ছে। ওগো দয়াময়, ওগো দয়াময়, শুনেছি নারী তুমি দিল দয়া, শুনেছি নারী তুমি পতিত ভালো, সকলই তোমার কৃপা পেল, আমি কৃপাহীন হয়ে পড়ে রইলাম। একবার ভালো দয়া করো। সঙ্গে সঙ্গে আজকে কালিমনাগ তার স্ত্রীরা ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, ওগো দয়াময়, আমার স্বামী তোমার কৃপা পাওয়ার জন্য দন্ত বিস্তার করেছে তোমার। ভগবান বলেন, কেন কালিমনাগ, তুমি প্রেম নিয়ে ডাকতে পারতে না? তখন কালিমনাগ বলে, প্রভু, তুমি আমার সর্ব অঙ্গে বিষ দিয়েছো, যাকে যা দিয়েছো তাকে তো সেই দিয়ে সেবা দিতে হবে।
কেন তুমি যদি একবার প্রেম নিয়ে ডাকতে পারতে, বিষ যদি নাও থাকতো, অন্তত প্রেমের আবেশে তোমাকে দেখা যেত। कस्तूरी तिलको ललाट पटले वक्षस्थले कस्तुभो सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलको नारायणम निराकारम नरवीरम नरोत्तमम गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरोदं वन्दे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीशोपिकाकंतो राधाकंतो नमस्ते मुखं करोति वाचनं पंगुलं गायते गिरिं यत्कृपाहितं भगवन्ते परमानन्दमाधवं नमो ब्रह्मण्यदेवाय ब्रह्मण्यताय च जगद्गुरुताय श्री कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण। এবার কালী ওনাকে ভগবান কৃপা করার জন্য, ঠিক আছে, এত যখন হলো তাহলে তুমি তোমার ফোনাতে এবার আমাকে চাপাও আর উপরে দিয়ে এসো। এখানে আমাদের কীর্তনের একটি তাল আছে, তালটির নাম দুটুকি। বলে ফোনাতে ফোনাতে গমন করি মতবর দেশে নাচেন শ্রী হরি। ফোনাতে ফোনাতে গমন করি মতবর দেশে নাচেন শ্রী হরি। বলে ফোনাতে ফোনাতে গমন করি মতবর দেশে নাচেন শ্রী হরি। ফোনাতে ফোনাতে গমন করি মতবর দেশে নাচেন শ্রী হরি। নাচেন শ্রী হরি আজ নাচেন শ্রী হরি। নাচেন শ্রী হরি আজ নাচেন শ্রী হরি। ভগবান ভজন গমন করি ফোনাতে ফোনাতে নাচেন হরি। ওই মতবর রঙ্গ হরিয়া হরি। আবার যাইতে ভাবের বালাই যাইতে হরি 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 বলে গাইতে ভাবের বালাই যাইতে হরি 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 বলে গাইতে ভাবের বালাই যাইতে হরি 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 গাইতে ভাবের বালাই যাইতে। বলে ফোনাতে ফোনাতে গমন করি। এবার গোবিন্দ চাপলেন কালীনাগের ফোনাতে। ওই যে আগে আশীর্বাদ করা ছিল, এই যে কালীনা, এই যে রাজা চন্দ্রধ্বজ আজকে অগস্ত্য মুনির পাদতক্তা মাথায় ধারণ করেছিলেন, আগত দাপর যুগে তুমি গোবিন্দের চরণ পাক। ভগবান বললেন কালীনা তুমি এখানে আর থেকো না, তুমি চলে যাও আরব সাগরে। সেদিন ভগবান বললেন আমাকে বিমতানন্দন গরুর প্রাণে বধ করবে। আমি যখন তোমার পদযুগলের ছাপ তোমার মাথায় দেব, ওই পদযুগের ছাপ দিয়ে বিমতানন্দন গরুর তোমাকে আর কিচ্ছা করবে না। এবার ভগবান এলেন বৃন্দাবনের মাটিতে। আজকে নয়ন দিল গোবিন্দ, রাধারানী নয়নে, রাধারানী নয়ন দিলেন গোবিন্দ। এখানে আমরা এখানে মিলন করলাম, যেহেতু কালকে রাস একটু রূপটা গিয়ে দিই, ছোট করে 5 মিনিট সময় দেবো। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? শ্যামল, শ্যামল বল, হলুদ। আপনাদের আশীর্বাদে আমি বহুকাল ধরে কীর্তন করছি, অনেক দিন হয়ে গেল। দেশ বিদেশে আমি হোল ইন্ডিয়াতে বহু জায়গায় কীর্তন করি, দেশ বিদেশে, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য আমার এখনো হয়নি। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো, আর বলছেন লাল। ভগবান কেমন দেখতে জানেন? ভাগবতটা খুলে দেখেন, এটা তো পরিষ্কার আছে। কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের এক কোণা মাত্র। যদি একটা সূর্যের দিকে এক দৃষ্টি তাকান তাহলে কি হবে? অন্ধকার। কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। রূপের একটা ছোট জিনিস ব্যাখ্যা করবো, আমি লীলা শেষ করবো। রাধা রানীর বাবা বিশ্বমান রাজা আজকে রাধা রানীকে ছোটবেলায় একটা সোনার কলসি করিয়ে দিয়েছিলেন। যখন রাধা রানীর বিয়ে হলো, ওই সোনার কলসিটা যৌতুক হিসেবে নিয়ে গেল। এবার যেই না যৌতুক হিসেবে নিয়ে গেল, আজকে রাধা রানীর শাশুড়ি কি না? জটিলা, ননদী না কুটিলা। যাই বৌমা, ঘরে জল নাই, জল নিয়ে এসো।
এবার রাধারানী ছোট সোনার কলসি নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো মায়েরা, তোমাদের মনে প্রশ্ন দেখে না, বড় কলসি নিয়ে গেলে তাড়াতাড়ি আনা হবে জল, আর ছোট কলসি নিয়ে তো বারবার যেতে হবে। তাহলে ছোট কলসি কেন নিয়ে যাই? রাধারানীর একটাই মনের বাসনা যে যদি ছোট কলসি নিয়ে যাই তাহলে বারবার যাবো, যতবার যাবো ততবার গোবিন্দ দর্শন হবে। জয় রাধা। এবার রাধারানী করেছে কি, আজকে ওই সোনার কলসিটা যমুনার জলটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করে দেওয়ার পর যেই না জলটাতে কলসিটা ডুবিয়েছে, দেখছে গোবিন্দের প্রতিচ্ছবি যমুনার জল। এবার যমুনার জলে যে প্রতিচ্ছবি, তাহলে গাছের ডালে এইভাবে একবার করে গাছের ডালে তাকাচ্ছে, একবার করে যমুনার জলে এই তাকাতে 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 কখন না জানি হাত বসে কলসিটা চলে গেছে। রাধারানী ওইদিকে ধ্যানেই নেই। এবার রাধারানী ঘরে দুজনা আছে, জটিলা জটিলা, কিন্তু কে সম্পর্কে? শাশুড়ি আর আপনার ননদি আছে, ওর সাবধানে থাকবে। জয় রাধে। আবার যদি কেউ ননদি থেকে থাকে আমার কথা কিছু মনে করবেন না। জয় রাধে। ননদি কাছে বলে একটা নয়, নোটা নদী। নোটা নদী পার করা যত কঠিন, ননদীর মনটা পাবো তত কঠিন। রাধারানী তেমনি ননদী, মন পাওয়া অনেক কঠিন। কুটিলা আর আরেকজন আছে জটিলা। জটিলা কে হয়? শাশুড়ি কাকে বলে? শাশুড়ি। শাশুড়ি যাকে দেখলেই বাবা শাশুড়ি যায়, মানে যখন শাশুড়িদের দিকে বৌমারা তাকায় তখন বৌমাদের শাশুড়ি যায় না। এটা দাপট করেছিল এই যুগে না, এই যুগে আপনাদের যুগ পাল্টে গেছে তো। এখন যদি বৌমাদের দিকে শাশুড়িরা তাকায় না, বা শাশুড়ির শাশুড়ি জয় রাধে। কিন্তু তখনকার দিনে রাধানী দরজা শাশুড়ি, ওরা কলসি কোথায় হারালি? কলসি কোথায় হারালি? কিন্তু বারবার করে বলছে কলসি কোথায় হারালি। রাধারানীর ওই দিকে ধ্যান নাই, গোবিন্দ রূপের মধ্যে আছে। যখন কেউ কাউকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসা হলে ঘুমালেও তার কথা মনে পড়ে, জাগলেও তার কথা মনে পড়ে, তাই তো? ভালো জানবি তো? হ্যাঁ, না ইঙ্গিতের পণ্ডিত যা বেশি বলবো। জয় রাধে। ঘুমালেও তার কথা মনে পড়ে, রাত্রিবেলাতেও মনে পড়ে, সকালবেলাতেও মনে পড়ে। খেতে বসে খেতে খেতে দেখবেন হঠাৎ করে খাওয়া ছেড়ে গেছে, কিন্তু তার কথা মাথায় মনে আছে। জয় রাধে। তেমনি আজকে রাধার শরীরে লজ্জা করে না, জানিস না সোনার কলসি হারালে প্রায়শ্চিত্ত করতে হয়। কোথায় হারালি? এবার রাধারানী সখীরা বলছে, মা ওর তো বোকাবুকি খাওয়ার অভ্যাস নাই, ওর রাজার নেই, যদি খুঁজে পাই তো ভালো, আমরা একটু দেখি। আর না হলে রাধারানীর বাবা রাজা ওই রকম 10খানা সোনা কলসি তোমাকে গড়িয়ে দেবে। এবার ললিতা রাধারানীর কাছে গিয়ে প্রচোদনা দে, এতটুকু থেকে তোকে দেখছি সোনার কলসি হারানোর মেয়ে তুনোস, তুই নিশ্চয়ই তার চেয়েও কোনো দামি জিনিসের সন্ধান পেয়েছিস। কেন আমাকে দিয়ে বলি, আমি যখন প্রথম কীর্তন করতাম, আমার হাতে একটা তামার বালা ছিল। জয় রাধে। এবার যখন কীর্তনটা একটু বাড়লো, ওটার উপর ব্রেসলেট হয়ে গেল। আর যখন উপর ব্রেসলেট হয়ে গেল তখন আর তামার বালাটা খুঁজে পাইনি। জয় রাধে। আর এখন যখন আপনাদের আশীর্বাদে প্রত্যেকদিন কীর্তন করি, এখন রূপার নাই, সোনার হয়ে গেছে। জয় রাধে। যখন থেকে সোনার হয়ে গেছে তখন রূপার ব্রেসলেট আউট অফ মার্কেট, আর খুঁজে পাই না। কথাটা কেন বললাম? আমরা যখন কোনো দামি জিনিস পাই, কম দামি জিনিসের প্রতি মায়াটা হারিয়ে। রাধে, তুই নিশ্চয়ই এমন কিছু দেখেছিস যাতে তুই গোবিন্দ রূপ দর্শন করে আজকে তুই সোনার কলসি পর্যন্ত হারিয়ে এসেছিস। সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছে, হ্যাঁ রাধে, তুই কি এমন দেখলি? এটা কেনবাস ঠাকুরের পথ। বলে কি দেখলাম জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, 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 সেই কি ভাই অপরূপ, সেই কি ভাই অপরূপ, কেমন করে তাকিয়েছিল জানিস? অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন পানে চাইয়া ছিল মোর পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আমি সেই হইতে শ্যামল রূপ দেখি, সেই হইতে শ্যামল রূপ দেখি, আমি সেই হইতে শ্যামল রূপ দেখি। গোবিন্দ তাকাল প্রেমে পড়ে
কেমন দেখতে? ভুরু জোড়া ভুরু। আমাদের ভুরুর মাঝখানে দেখবেন একটু ফাঁকা জায়গা থাকে, আবার অনেকগুলার একসঙ্গেই ভুরুটা থাকে, তেমনি গোবিন্দের জোড়া ভুরু। আর ওই জোড়া ভুরু দিয়ে যেই না আমার দিকে একবার তাকালো, গোবিন্দের নয়ন পানে আমি যেই না নয়নটা দিলাম, আর নয়ন থেকে একটা শেল বেরোলো, ওই শেলটা আমার ভিতরে গিয়ে প্রবেশ করলো। শেলটাকে বলে আমার দিকে তাকাবেন এইরকম, সে হয় চুচল, যদি একবার কারো ভেতরে প্রবেশ করে জীবন নেবে তারপর বেরোবে। তেমনি গোবিন্দ রূপ শেল যখনই আমার একবার হৃদয় আকাশে পতিত হলো, আমার জীবনে গেল না সখী, কিন্তু আমার যৌবন ওর চরণে সমর্পণ হয়ে গেল। গোবিন্দ কেমন গুরু যোগ সন্ধ্যা কামের কামানবা, গুরু যুগের সন্ধ্যা কামের কামানবা, ইন্দুলে মন্ডিত গতি আছি, ইন্দুলে মন্ডিত গতি আছি। ইন্দুলে মন্ডিত গতি পাখি, ইন্দুলে মন্ডিত গতি যমুনার জল যমুনার জল হইছে যমুনা, যমুনা যমুনা যে যমুনা বয়ে যায় রানী দরবারে পাগলে রে যমুনা এত সুন্দর পদ্মা লিখলেন কে? জ্ঞান দাসেতে শুধু এসে সুধা জ্ঞান দাসেতে শুধু এসে সুধা জ্ঞান দাসেতে শুধু শ্রী সুধামা, জ্ঞান দাসেতে কইনি শুধু এসে সুধাময়, গোকুলে নন্দের বালাকানু, গোকুলে নন্দের বালাকানু। ভগবানের রূপের ব্যাখ্যা করছেন যদুনাথ। কানুষে বিনোদ নাই, বিনোদ চিপুরে বিনোদ পরিহা, উড়িছে বিনোদ বাই, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে, গোবিন্দের গলায় বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাছুনি গেথেছে বিনোদ ফুলে, বিনোদ ঘটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরনে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নগর বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া
কলসি ভাষাই নয়ন রূপের ব্যাখ্যা শোনাম ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি 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 বল মতে করিলে রে মঙ্গল। চলুন সবাই মিলে পুরী ধামে গিয়ে আমরা এটাকে শেষ করবো। কালকে আবার বৃন্দাবনে আপনাদের আস হবে। ভগবান ও পিতা রাত্রি শরদন মল্লিকা বৃক্ষরন্তু মনসি তক্তে যোগ মায়াম পাশ্রিত হরি ও। সবাই মিলে একসঙ্গে উঠে দাঁড়ান, যদি কারো আনন্দ করার ইচ্ছা থেকে করতে পারে হরি বল। নিচে নেমে যাবো আমাকে। মতে করিবে রে পুরী ধামের কে তোড় মতে করিবে রে পুরী ধামের কে তোড় কারো যদি নৃত্য করার ইচ্ছা থাকে এই দিকে চলে আসুন। এই মায়ের এখানে কারো যদি নৃত্য করার ইচ্ছা থাকে এক জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবে সবাই মিলে। রাধা রাধা বলে বৃন্দাবনে